পৃথিবীর কত নারী জীবনেও কোনোদিন মা হতে পারে নাই, পৃথিবীর কত বাবা জীবনেও কোনোদিন বাবা হতে পারে নাই। পৃথিবীতে কত নারী কোটি কোটি টাকা খরচ করেছে, মা হতে পারে নাই। পৃথিবীর কত নারী হাজার চেষ্টা করেছে, মা হওয়ার জন্য পারে নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার দেখিয়েছে মা হওয়ার জন্য, কিন্তু একটা নারী মা হতে পারে নাই। পৃথিবীর সবচেয়ে বড় জরায়ু বিজ্ঞানী এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় গাইনি ডাক্তারকেও দেখানো হয়েছে, নারী কখনো মা হতে পারে নাই। তাহলে আপনারা বলেন, এটা আমাদের নিয়ন্ত্রণে না, এটা ডাক্তারের নিয়ন্ত্রণে না, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে না, এটা আমার আল্লাহর নিয়ন্ত্রণে। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। 360 আউলিয়ার দেশের মানুষ, একটা কথা মনে রাখবেন, 360 জন আউলিয়ার পবিত্র রূহের তাওয়াজ্জু আপনাদের সিলেটের মধ্যে প্রবাহিত হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ সিলেটের জমিনে হাওয়ার সাথে বাতাসের সাথে প্রবাহিত করে। শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানি ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমরা এদেশে ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়ার হাত ধরে। কথা বলেন ঠিক না বেঠে? জমিন আউলিয়া কিরামগণের জমিন, আউলিয়া কিরামগণ আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ ইত্তেবাই অনুসারী ছিলেন। তারই ধারাবাহিকতায় জমিনে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠে? মিথ্যা বাতিল আকীদা মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চলতেছে। আমরা এগুলি হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন মনে রাখবেন, একটা মিথ্যা কথা না বলি ভাই, ভ্রান্ত মতবাদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বহু মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। বিশ্বাস এমন একটা নিয়ামত, এটা যদি শেষ হয় তাহলে সব শেষ হবে। প্রিয় ছাত্রবাসী মনোযোগ দিবেন। আমরা যদি সম্ভব হয় বসি, আর যদি দাঁড়ানো থাকে থাকুক না ভাই। দাঁড়ানো থাকলে কেউ যদি দাঁড়ায় মজা পায় তো পড়ুক, শুনুক। অনেকে দাঁড়ায় শুনতে মজা পায়, ঠিক আছে না ভাই? শুনুক, আমার কথা হলো যেমনি শুনে শুনুক। দাঁড়ায় যদি মজা পায় তো দাঁড়ায় শুনুক, বসে শুনুক, মজা পেলে বসে শুনুক। যদি হেতা চিন্তা করে আমি শুয়ে শুনবো তাও শুয়ে পড়েন, অসুবিধা নেই। আর কি করার আছে? তো শুনেন, শুনতে হবে, যাওয়া যাবে না, শোনার দরকার। শোনো, অনেকে দাঁড়ায় মজা পায়, এটা তার অনেকের আদত আছে, দাঁড়ায় ভাল লাগতেছে তো ওইভাবে দাঁড়ায় গেছে, তো তার দরকার নেই, থাক, এইভাবেই থাক। আর পিছনে বসার জায়গা আছে, যার মোহাম্মত লাগে তো বসে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। মনোযোগ দেন। আমরা নির্জীব ছিলাম, নিষ্প্রাণ ছিলাম, দেহহীন ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। আমাদের অস্তিত্ব দিছে কে? একসাথে একসাথে আমাদের
জীবনের সবকিছু কার নিয়ন্ত্রণে? সেজদা হবে কার? গোলামি হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর দেওয়া সবকিছু চলবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহকে বেশি খুশি করেছে আউলিয়া ইকরাম। নবী সাল্লাল্লাহু অনেক ঊর্ধ্বে, তিনাদের শান অনেক ঊর্ধ্বে। তিনাদের সাথী যারা ছিলেন সাহাবে ইকরাম তারা আরো ঊর্ধ্বে, নবীদের পরেই তাদের মর্যাদা। ওনাদের বিষয়ে আলাদা বিষয়, কিন্তু ওনাদের পরে পৃথিবীতে আল্লাহকে যারা বেশি খুশি করেছেন তারা আউলিয়া ইকরাম। আপনি যদি দেখেন মুজাদ্দিদ আল ফিসানি, সিরহিন্দি, খাজা বাকিবিল্লাহ, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যদি আপনি দেখেন হযরত শাহজালাল ইয়ামানি, 360 আউলিয়া, আপনি যদি দেখেন হযরত বাইজিদ বুস্তানি, হযরতে খাজা বাহুদ্দিন নশমান বুখারী, খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সঞ্জরি, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইমামুল আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, হযরত ইমাম ইবনে হিব্বান, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, পৃথিবীর যত বড় বড় ইমাম আছে, পৃথিবীর যত বড় আউলিয়া ইকরাম আছে, সবাই আকাইদে আহলে সুন্নাতুল জামাতের পরিপূর্ণ অনুসারী ছিলেন। আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছাড়া এই জমিনে কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? হাজিরিন, কথা ছোট্ট কিন্তু কথা অনেক দামি, বুঝে যাওয়াটা জরুরি। ফাহিয়াকুম, তোমাদের জীবন দিলাম। কারণ আল্লাহর দেওয়া জীবন দিয়ে আইন মানব কার? একসাথে বলতে হবে কার? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, 7 জনে মায়ের পবিত্র রেহেমের ভিতরে আল্লাহ যখন এই বিশেষ পানিটাকে জমা করলেন, 40 দিন পর্যন্ত পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। কোন গাইনি ডাক্তারের সিদ্ধান্তে না, পৃথিবীর ইউনিসেফ স্বাস্থ্য বিভাগ যেটা আছে, জাতিসংঘের স্বাস্থ্য অধিদপ্তর যেটা আছে, ইউনিসেফের সিদ্ধান্ত অনুযায়ী না, সিদ্ধান্ত হলো আমার আল্লাহর আইন মোতাবেক। মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ ওই বান্দা তৈরি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত পানি রিফাইন হলো। 40 দিন পানি রিফাইন করার পরে ওই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানব সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন আমার আল্লাহ রিফাইন করতে 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 রক্তপিণ্ডটা গোশত খণ্ডে পরিণত হয়ে গেল। গোশত খণ্ডে পরিণত হয়ে যাওয়ার পরে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন ওই গোশত খণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। গোশতের টুকরাটা রিফাইন হতে 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 একটা মানবের আকৃতি ধারণ করলো। তখন আমার রব আমার আল্লাহ 120 দিনের মাথায় আমার আপনার যে রুহু আছে, ইঞ্জিন, আসল মেন ইঞ্জিন, যার সাথে আল্লাহ কথা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কথা আল্লাহ বডির সাথে বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে চিৎকার দিয়েছিলেন তিনি আমাদের নবী। আমার রাসূলের সাথে যারা সেই দিন বালা বলেছিল তারা আমরা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে 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 জোরে। যার কারণে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া কার? দয়া কার? আল্লাহর দয়া। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। রুহের জগতে রুহ নামক ইঞ্জিন থেকে আল্লাহ এনে
এইভাবে ফিট করে দিলেন। 120 দিনের মাথায় যখন ফিট হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন, জিবরাইল আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি লিখে দাও। 1 নাম্বার, সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে, তুমি সেটা নির্ধারিত করে দাও। আল্লাহর দেওয়া সামান্য একটু জীবন নিয়ে কত পারাপারি, কারাকারি, মারামারি, গুতাগুতি, কিলেকিলি, ফাঁসরাফাঁসি। আমাদের ফরিদপুরে সিঙ্গারে নিয়ে মারামারি লাগাইছে। এটা মানুষ না গরু আমি নিজেও জানি না। খাবার নিয়ে ফিটি করে কুত্তা, যদি বলো খবর দেখে আমি আশ্চর্য বোধ করলাম, আহা আমার জেলা সিঙ্গারে নিয়ে কামড়াকামড়ি করতেছে। চিন্তা করলাম সর্বনাশ, এরা মানুষ কবে হবে? এই জন্য মানুষকে মানুষ হতে হবে। আজ একটা কথা মনে রাখবেন, যে হোটেল ব্যবসায়ী বেশি লাভের আশায় মরা মুরগি চালে মানুষকে খাওয়া, মুসলমানের হিসাব পরে করে না, আগে মানুষ হয়েছে কিনা দেখেন। খাসির গোশের বদৌলতে যারা কুত্তার গোশত চালায় দেয়, মুসলমানের হিসাব পরে করে না, আগে মানুষ হয়েছে কিনা এটা হিসাব করতে হবে। মানুষকে মানুষ হওয়ার দরকার, মানুষকে মানুষ হওয়া প্রয়োজন। কুত্তা মারামারি করে দেখবেন বড় বাড়ি এলাকার ভিতরে এই পাড়ায় এক কুত্তার গ্রুপ, ওই গ্রামে আর এক গ্রুপ, 2 গ্রুপে বিরাট মারামারি হয়। গ্রুপের আবার লিডার আছে, ঠিক আছে না ভাই? সীমান্তে খুব মারামারি চলে, বিরাট ফাড়াফাড়ি, ঝগড়াঝগড়ি, মারামারি, ধমকা ধমকি চলতেছে, গুতাগুতি, লাথালাথি চলতেছে, কামড়াকামড়ি চলতেছে। কিন্তু এক কুত্তা আর এক কুত্তাকে কামড়ে জানে মেরে ফেলে দেয় না। কি কথা বল না কেন? জীবনেও দেখেন না যে একটা কুকুর আর একটা কুকুরকে কামড়ে ধরে জীবনে মেরে ফেলে দিয়েছে, পাবেন না। একমাত্র মানুষ জাতি যারা নিজেরা মারামারি করার সময় একজন আরেকজনকে মার্ডার করে হত্যা করে। কি কথা বল না কেন? মানুষ কি করেছে? মানুষ কি করে হলো? রব বললেন, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা আমার পৃথিবীতে আমি আল্লাহর খলিফা। তো আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর খলিফার কাজ হবে আল্লাহর দেওয়া সব কিছু মেনে নেওয়া। কথা ঠিক আছে না ভাই? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মায়ুফসিদু, হে রব আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ লাগাবে? শোনেন, 1450 বছর ধরে আমরা ঠিকই নামাজ পড়ে আসতেছি নবীর তরিকা। 1450 বছর পরে আছে আমার বাংলাদেশে, আমার মসজিদের ভিতরে, আমার সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্রে বুকের উপরে হাত বাঁধা নিয়ে, জোরে আমিন বলা নিয়ে, আস্তে আমিন বলা নিয়ে, বেদাতের ফতোয়া দিয়ে, নতুন করে নামে আহলে হাদিস মসজিদ বানিয়ে, নতুন আহলে হাদিস গোরস্থান বানিয়ে, নতুন একটা নাম উপাধি দিয়ে আমার মসজিদে, আমার সমাজে, আমার দেশে যারা ফতোয়া বানাইতেছে, ওরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। কথা বলেন ঠিক না বেটি? এটা ধর্মের ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহর ফেরেশতারা বললেন, ইয়া রাব্বি আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে? ওয়াসফিকুদ দিমা, তারা এই বিষয়গুলি নিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। আপনি কি এমন জাতি পাঠাবেন? ফেরেশতারা কিন্তু নামাজ, রোজা, জিকির, ফিকির, হজ, যাকাত নিয়ে প্রশ্ন তুলেন নাই, 2টা বিষয় নিয়ে প্রশ্ন তুললেন। 1 নম্বর তারা ফাসাদ করবে, 2 নম্বরে তারা রক্তপাত করবে। প্রিয় উপস্থিতি, কথাগুলি হিকমতের সাথে মনোযোগ দিয়ে নিন, কথা বলি বুঝে নিয়ে যাবে না। আমাদের সমাজে আমরা যুগের পর যুগ, বছরের পর বছর ধরে, শত শত বছর ধরে
আমরা রাসূলের দুরুদ সালাম মিলাদ কিয়াম দোয়া দুরুদ করে আসতেছি। শত শত বছর ধরে মুজাদ্দিদ আল ফিসানি করেছেন, খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি করেছেন, তার আগে আবুল হাসান খেরকানি করেছেন, আরিফ আহমদি তুসি করেছেন, হাসান বসরি করেছেন, সাহাবা ইকরাম করেছেন, আল্লাহর নবী নিজে দোয়া করেছেন, দোয়া করার অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন। 1450 বছর পরে আমরা দোয়া করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়ে আমরা দোয়া করলাম। 1450 বছর পরে ঘন ঘটা করে ফতোয়া জারি করে মারামারি করে পারাপারি করে এটা বন্ধ করে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লাগলো। তারা মনে করেন এটা বন্ধ করাটাই বিরাট বড় নেকির কাজ, কিন্তু আমার সমাজে এখনো পতিতালয় বন্ধ হয় নাই, এখনো পতিতালয় বন্ধ হয় নাই, এখনো বেহাপনা বন্ধ হয় নাই, এখনো পতিতালয় বন্ধ হয় নাই। এই টাইম টিম বুঝিস না নাকি? আরে জ্বালা রে, তোকার জ্বালা একটা মুশকিল। এখনো পতিতালয় বন্ধ হয়নি, এখনো বেহাপনা বন্ধ হয় না, এখনো সুদ বন্ধ হয় নাই। প্রশ্ন করি, জবাব দিবেন তো, সুদ বন্ধ করা বেশি জরুরি না মিলাদ বন্ধ করা বেশি জরুরি? হ্যাঁ, তো সুদ বন্ধ করে নাই, মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কি কথা কন না কেন? কোরআন খতম বন্ধ করা জরুরি না পতিতালয় বন্ধ করা জরুরি? তো পতিতালয় বন্ধ করতে পারে না, কিন্তু কোরআন খতম বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। তার অর্থই হচ্ছে তাদের ভিতরে দুর্বিসন্ধি আছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যখন বলি তখন বলি এরা বেদাতি, এরা মাজার পূজারী, এরা বেদাতি। আমরা বেদাতি একটা শব্দের অস্ত্র পাইছে, মানুষকে বুঝায় ওরা বেদাতি, ওরা মাজার পূজারী, ওরা শিরিক করে। যুক্তিপূর্ণ কথাগুলি শুনে যাবে। সারা বাংলাদেশের রন্দে রন্দে সুদ এমন ভাবে ছড়িয়েছে, আপনাকে বুঝায় সুদের ভয়াবহতা। অজুবিহীন যেমন নামাজ হয় না, সুদের খাবার দিয়ে খাবার খাইলে, সুদের টাকা দিয়ে খাবার খাইলে ইবাদত হয় না। আসতে বললেন কেন? আরো জোরে বলেন। বন্ধ করার জন্য আল্লাহ দেশে আলেম পাঠায় নাই, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছিল, দায়িত্ব দিয়েছিল সুদ বন্ধ করা, ঘুষ বন্ধ করা, জেনা বন্ধ করা, পতিতালয় বন্ধ করা, খুন খারাপি বন্ধ করা, অন্যায় বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। আজকে লক্ষ লক্ষ আলেম সমাজ যাহা পারে নাই, কিন্তু তারা বন্ধ করলো কোরআন খতম, তারা বন্ধ করে দিল রাসূলের দুরূদ, তারা বন্ধ করে দিল দোয়া, তারা আরো ফতোয়া দিচ্ছে আমরা মিলাদুন নবীর মাহফিল করি, বলে এটাও বন্ধ করে দাও, এটাও বন্ধ করে দাও। সুন্নি মুসলমান শতকবাসী শাহজালাল ইয়ামানি মুজাররিদের দেশের সূর্য সন্তান যতদিন পর্যন্ত জীবন থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর জমিনে রাসূলের দুরূদের তেলাওয়াত, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত আমরা এটাকে জারি রাখার জন্য প্রয়োজন বোধে জিহাদ করব। কথা বলেন ঠিক না বেঠিক? শুনে যান মুসলমান, যেটা বন্ধ করার দরকার ছিল না সেটাই বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। আজকে আর এক দল বেরিয়েছে, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া বেদাত, বুকের উপর হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত, আমিন আসতে বলা বেদাত, জোরে বলা সুন্নাত। শয়তানের বাচ্চা কোথাকার, ওকে এদেশে তো এই জন্য আল্লাহ পাঠাই নাই। ওর প্রয়োজন ছিল দেশে সুদ ঘুষ হারাম হারামি সারামি ফাসিকি নাপাকি আকামি কাকামি অন্যায় বিচার সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। আমরা 1450 বছর ধরে নবীর তরিকায় নামাজ পড়তেছি। কি কথা কর না কেন? এদেশে ইসলাম এনেছে মুজাদ্দিদ আল ফিসানি। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি সম্রাট জাহাঙ্গীরের বাঘের খাঁচার ভিতরে ক্ষুধার্ত বাঘের সামনে সিংহের সামনে যদি তিনি নামাজ না পড়তে পারতেন, আজকে দ্বীন ইলাহি দেশে প্রতিষ্ঠিত হতো, কালেমার স্বাদ দেশে কোটি কোটি মুসলমানের নসিব হতো না। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে আজকে বাংলার জমিনে কোটি কোটি মুসলমান কালেমার স্বাদ পেত না। সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে যদি ধুলি পানি ফোঁটা নিক্ষেপ করতে না পারতেন,
তাহলে ভারত উপমহাদেশের আজকের কোটি কোটি মুসলমান কালেমার স্বাদ পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতেছে ওর সব বেদাতি। এরা নতুন কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে, আমরা এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? অসম্ভব। আল্লাহ অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ হায়াত দিয়েছে। যত সময় পর্যন্ত আল্লাহ যেইভাবে মৃত্যু লিখেছে আমাকে সেইভাবেই মরতে হবে। জিবরাইল লিখে দাও, জিবরাইল তুমি লিখে দাও আমার বান্দা কিভাবে মারা যাবে, কত সময় মারা যাবে, কোন টাইমে, কোন দিনে। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে লিখে দিলেন। 120 দিনের মাথা মায়ের রেহেমের ভিতরে আপনার তকদির লেখা হয়ে গেল। কি ভাবতেছেন? আল্লাহ নবী বললেন, এরপরে জিবরাইলকে বলা হলো, জিবরাইল তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে। খাবার থাকবে নসিব হবে না, ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে খেতে পারবে না, অনেক বড় জমিদার থাকবে কিন্তু খেতে পারবে না। ফয়সালা কার? একসাথে বসুন্ধরার মালিক যিনি, তিনি যেই বেগুন খায় আমার দেশের গরিব মানুষটা ওই একই বেগুনই খায়। বসুন্ধরার মালিক যেই লাল শাক খায় আমার দেশের গরিব সেই লাল শাক খায়, তো গ্রামের যেটা সে আরো ভালোটা খায়। যমুনার মালিক যে কাঁচামরিচ খায় আমার দেশের গ্রামের খেটে খাওয়া মানুষটা ওই কাঁচামরিচই খায়। পার্থক্য সে হয়তো 3 পদ 6 পদ 9 পদ 10 পদ খায়, আর আমার দেশের গ্রামের লোকটা হয়তো 2 পদ খায়। পার্থক্য এতটুকু। আমার দেশের সবচেয়ে বড় সুদখোর যে, সেও যে খাবারটা খায় আমার দেশের যে লোকটা দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, ও একই খাবারই খায়। কথা কন না কেন? জোরে বলে। পার্থক্য শুধু সে ধনী আর সে দরিদ্র। আর মেহেশ্বরের মাঠে সে হবে লাঞ্ছিত, আর এই দিন মজুর মেহেশ্বরের মাঠে হবে সম্মানিত। আসতে বলেন কেন? জোরে বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফয়সালা কার? ধনী মনে করে বিরাট সুখী আছি, শয়তান খায় তোর গোড়ার থেকে মেরে দিছি। কাবা শরীফে যায় কান্দে, আল্লাহ মাফ করে দাও। শয়তান হাসে, বাপরে বাপ, সারা বছর সুদের কারবারি করে কাবা এসে মাফ চাস, তুই আমার সাথে বড় সিটার। হালাল একসাথে বলেন কি? জোরে বলেন। এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না হারাম বন্ধ করার দরকার? এদেশে কি কোরআন খতম বন্ধের দরকার না হারাম বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার দরকার না হারাম বন্ধ করার দরকার? ওরা কাজকে উঠে পড়ে লাগছে এগুলি বন্ধ করার জন্য। ওদের উদ্দেশ্য কি? জাহান্নাম বন্ধ করার জন্য তোমাদেরকে তাগাদা দিলেন, সেটা বন্ধ করার খবর নাই। তোমরা যেটা চালু রাখার দরকার সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছো। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন হাজিরিন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উম্মতরা রে, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল আমার বান্দা কতদিন পর্যন্ত বেঁচে থাকবে তুমি লিখে দাও।
আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম একদিন এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এক যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। যে গাজা আজকে ইসরায়েল বিরান ভূমি করে দিয়েছে, যে গাজা প্রত্যেকটা বিল্ডিং এ তারা বোমা মেরেছে, প্রত্যেকটা মসজিদে ইসরায়েল বোমা মেরে ভেঙে দিয়েছে, প্রত্যেকটা বিদ্যালয় হসপিটাল তারা বোমা মেরে আজকে ধ্বংসস্তূপ করে দিয়েছে। গাজার মুসলমান প্রচন্ড শীতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি প্রচন্ড শীতে আজ মরে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আহা, আমার রব আল্লাহ মহাবিচারক, এই দিক দিয়ে আমার আল্লাহ যে আমেরিকা 2000 কোটি মার্কিন ডলার টাকার অস্ত্র শস্ত্র বোমা তারা ইসরায়েলকে সহযোগিতা করলো গাজার মুসলমান হত্যা করার জন্য, আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস একটা শহরটাকে আমার আল্লাহ দাবানল দিয়া মুহূর্তের ভিতরে একবারে পোড়াইয়া বিরান বানাইয়া দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ট্রাম্প ক্ষমতা এখনো আসে না, সে কি বলেছে জানেন? এক বক্তব্যে সে যেই দিন বলেছে যে আমি আরবকে আগুনে পুড়িয়ে দিব, হ্যাঁ, সে বার্তা দিয়েছে আমি আরবকে আগুনে পুড়িয়ে দিব। যদি আরব হামাসকে সহযোগিতা করে তাহলে ফিলিস্তিনকে সহযোগিতা করে তো আমি আরবকে আগুনে পুড়িয়ে দিব। যে সময় বক্তব্য দিয়েছে তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস ঘুরিয়ে দিয়েছে। আর জোরে 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 আমার রব দেখিয়ে দিয়েছে, তুমি আরব পুরাইতে চাও, আগে তোমার ক্যালিফোর্নিয়াকে বাঁচাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফয়সালা কার? আর জোরে বলেন কার? তবে অচিরেই দেখবেন আমেরিকা ভিক্ষা করতেছে। হ্যাঁ, এটা হবে, অবশ্যই হবে। আমি বেঁচে থাকি আর মরে যাই, আপনারা যদি বেঁচে থাকেন দেখলে দেখতেও পারেন, নাহলে আপনার সন্তানরা হয়তো দেখবে যে আমেরিকা ভিক্ষা করতেছে, ভিক্ষা করবো না। পৃথিবীর মানুষ ওদেরকে ভিক্ষাও দেবে না, ওদের প্রতি মানুষের এত ঘৃণা আসবে যে ভিক্ষাও দেবে না। আপনি অচিরেই দেখতে পারবেন, খুব অচিরেই। মনে রাখবেন, ফিলিস্তিনদের চোখের পানি বৃথা যাবে না, বাচ্চাদের চোখের পানি বৃথা যাবে না, ফিলিস্তিনের মুসলমানদের চোখের পানি মায়ের আহাজারি বৃথা যাবে না, বাবার কলিজার আর্তনাদ বৃথা যাবে না, সন্তানের চিৎকার বৃথা যাবে না। প্রত্যেকটা চিৎকারের মূল্য আমেরিকাকে ইসরায়েলকে বুঝে বুঝে পায় দিয়ে দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমার রব বড় মহাবিচারক এবং আমার রব বড় ইনসাফওয়ালা। পাই করে তার ফয়সালা আমেরিকাকে বুঝিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। কত সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো আমার রব আমার আল্লাহ ফয়সালা করে দিলেন, কত সময় বেঁচে থাকবেন। বর্তমান যে গাজা, এটাই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী, বিরাট বড় প্রাসাদ ছিল। এক পাশে মানুষ মন্ত্রী, আর এক পাশে জিন মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা আজরাইল আলাইহিস সালাম যে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম তাকিয়ে আছেন। আজরাইল চলে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যুবক বলল, হুজুর, আপনি তো আল্লাহ আপনাকে বাতাসের নিয়ন্ত্রণ দিয়েছেন, আপনি এই মুহূর্তে বাতাসের মাধ্যমে আমাকে হিন্দে পাঠিয়ে দেন, আমি হিন্দে চলে যাব, আমি আর ফিলিস্তিনে থাকব না। হিন্দু কোনো ধর্ম না, হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতনী। হিন্দু এই জনপদের আগে নাম ছিল হিন্দ। প্রাচীনকালে জনপদকে বলা হতো হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, এটি অঞ্চলের নাম ছিল হিন্দ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। জবাব ডেকে বলতেছে, হুজুর আমাকে হিন্দে পাঠান। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বেটা হিন্দে তুমি কি করবা? বলে, না হুজুর, আমাকে মুহূর্তে পাঠিয়ে দেন। আল্লাহ নবী বাতাসকে বললেন, বাতাস যুবককে হিন্দে পাঠিয়ে দিল। কিছু সময় পরে আজরাইল আবার গেছে।
সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো ছিলেন, বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আল্লাহর রেজুলেশন খাতার ভিতরে, আল্লাহর ফয়সালার সিদ্ধান্তের ভিতরে এই যুবকের মৃত্যুর স্থান ছিল হিন্দ, কিন্তু কিছু সময় পরে, কিন্তু যুবক তখনও বসে আছে আপনার রাজদরবারে, কিন্তু সে কিছু সময় পরে মারা যাবে হিন্দে। কোথায় হিন্দুস্তান, কোথায় হিন্দ এবং কোথায় ফিলিস্তিন, বিশাল দূরত্ব। আমি চিন্তায় পড়ে গেলাম, এই যুবক কি করে হিন্দে যাবে, আর আমি তার হিন্দে তার জান কবজ করব, অথচ আল্লাহর ফয়সালা চেঞ্জ হবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সাতকবাসী হিন্দে আজরাইল ডেকে বলেন, হুজুর, আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন, এই বিষয়টা আমার জানা ছিল না, আমি জানতাম না আপনি তাকে হিন্দে পাঠাবেন। আল্লাহর কুদরতে এটা জানা ছিল, আমি জানতাম না গো নবী। আপনি তাকে হিন্দে পাঠানোর পরে হিন্দে তার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পাঠাইয়া আমি আপনি সুলাইমানের রাজ দরবারে এসে আবার উপস্থিত হয়েছি। মৃত্যু যেখানে হবে ঘুরে ফিরে আপনাকে সেখানে যেতেই হবে। কথা কন না কেন? রাত্রিবেলা গাড়ি চালায় যাওয়ার সময় শিখে ফুট করে দৌড় দিয়ে গাড়ির নিচে পড়ে। চিন্তা করি, শিখে কেন গাড়ির নিচে এসে পড়ে? ও আগে যেতে পারে, পরে যেতে পারে, বসে থাকতে পারে, অন্ধকারে যেতে পারে, তো গাড়ির লাইটটা দেখার সাথে ফুট করে সামনে দিয়ে দৌড় দেয় আর গাড়ির চাকার নিচে পড়ে যায়। পড়ার পর ঠুস করে একটা শব্দ হয়, আগের গাড়িগুলো শিখে মরে যায়। মরার পিছনে দেখি যে বিড়ালে, শ্রীগালে, কুত্তায় ওই শিখে খাইতে আসে। তখন বুঝি যে এই চিকেটা হয়তো আমার রব বিড়ালের জন্য বরাদ্দ করছে, নতুবা শিয়ালের জন্য বরাদ্দ করছে, নতুবা বন্য কোনো প্রাণীর জন্য আল্লাহ এটা বরাদ্দ করে রাখছে। আর ওর হায়াত ওখানে শেষ হবে। কুল্লু নাফস, রব বলেছেন এমন কোন জীবন নেই দাইকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ নিতে না হবে। তো যেহেতু মরে যেতেই হবে, রব বললেন ফাআহইয়াকুম, তোমরা নির্জীব ছিলে, আমি জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, শুধু জীবন দেই নেই, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, শুধু মৃত্যুই দিয়ে ক্ষান্ত করব না, তোমাদেরকে আবার জিন্দা বানাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবরে, জোরে বলেন কোন জায়গা? একসাথে বলেন কোন জায়গা? কবরে। কবরে রব আপনাকে আবার জিন্দা বানাবে। সনাতনীদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কাউয়ার বেশে, না কুত্তার বেশে, না বিড়ালের বেশে। তাদের বিশ্বাস হলো আমরা পৃথিবীতে আবার আসবো, পশু পাখি বানিয়ে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠাবে। আমাদের বিশ্বাসে রব বলে দিলেন সুম্মা ইউহয়ীকুম, তোমাকে জীবন দিব, আবার জিন্দা করব, জিন্দা করব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ফিরে যাব কার কাছে? একসাথে বলি, একসাথে, আরো জোরে। হাসরের ময়দানে দাঁড়াবো কার কাছে? কোট থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, পায়জামা থাকবে, তো কি থাকবে? ল্যাংটা।
বসুন্ধরার মালিক ল্যাংটা, জোরে বলেন। বসুন্ধরার মালিকও, যমুনার মালিক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বেগম হাসিনা ও সব ল্যাংটা। ধনী দরিদ্র সব আল্লাহর সামনে ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকবে। তো কিয়ামতের ময়দানে যেহেতু পোশাক থাকবে না, সব ল্যাংটা হয়ে থাকতে হবে। তাহলে আমাদের কাজ কি? এক টুকরা জমি নিতে পারবো না, এক টুকরা কিছু নিতে পারবো না, সোনা দানা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। নবী বলতেন, উম্মত তুমি যেটা খাও সেটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করে এটা তোমার, বাদ বাকি মরার পরে সব ঠুস। আর তোমার কিচ্ছু নেই, সব তোমার ওয়ারিশটা ভোগ বিলাস করে খেয়ে যাবে। কথা কন না, ঠিক আছে না ভাই? শেষ। যদি বলেন কি শেষ? কিয়ামতের ময়দানে আমরা সবাই কি থাকবো? জোরে বলেন উলঙ্গ। জোরে বলেন কি থাকবো? বস্ত্রহীন উলঙ্গ থাকবো আমরা, উইদাউট নবী আলাইহিস সালাম। আর আমাদের রাসূলকে আমার আল্লাহ মহা সম্মানের পোশাক পরাইয়া, মহা ইজ্জতের মুকুট পরাইয়া আরশে মুআল্লার ডান পাশে আমার আল্লাহ আমার নবীর জন্য আসনকে বরাদ্দ করে আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা, সর্বোচ্চ ইজ্জতের মাকাম, সর্বোচ্চ সম্মানের মাকাম, মাকামে মাহমুদ দিয়ে আমার আল্লাহ তার রাসূলকে সম্মানিত করে রাখবে। অতএব ওই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, আমরা তাদের সাথে একমত হব না, হব না, হব না। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূল